সবাই শুনে নিন, যারা 29শে চৈত্র নীল পূজা করবেন একসঙ্গে, নীল পূজা এবং একাদশী, তাদের সন্তানের আয়ু বৃদ্ধি হয়, তাদের সন্তানের অনেক লাভ হয়। কেন না, নীল ষষ্ঠী অ্যাকচুয়ালি কে জানেন? বলছে সতী যখন দেহাত্যাগ করলো, বাবা ভোলানাথ তখন একটা মেয়েকে বিয়ে করলো, নীলধ্বজ রাজার কন্যা নীলা। এই নীলার নাম অনুসারে নীল ষষ্ঠী নাম হয়েছিল। এই যদি কেউ নীল ষষ্ঠী পুজো করতে পারে বা বাবা ভোলাকে সেদিন সেবা করতে পারে, তাহলে কিন্তু ওই দিন কিন্তু আপনাদের সন্তান সন্ততির মঙ্গল হয়ে যায়। 2 নম্বর বলে দিই আপনাদের, 30 তারিখে কিন্তু চড়ক পূজা, 30শে চৈত্র চড়ক পূজা। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? আচ্ছা বলুন তো, গুরুদেব কি অভিশাপ দিয়েছিল? জোরে বলুন, তুই ভিখারি। জোরে বলুন, তুই ভিখারি, তোর অভাব হবে, তুই খেতে পাবি না। মায়েরা, যার বন্ধু দ্বারকার রাজা, সে কি কখনো ভিখারি হতে পারে? সুদামা তার স্ত্রী চুপচাপ বসে আছে, দুটো মাত্র ছেলে, একাদশী করেছে মা, একাদশীর পরে প্রসাদ একটু পেয়েছে, ভিক্ষা করে পেট ভরে নাই, 3 দিন অনাহারে আছে, ছেলে দুটো পর্যন্ত খেতে পায় না। স্বামীকে বলছে, স্বামী, কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, তুমি তার কাছে যাও, তাকে একবার বলো, নিশ্চয়ই তোমার আমাদের অভাব পূরণ করে দেবে। তার স্বামী বলে উঠল, শোনো শোনো বসুন্ধরা, আমি আমার বন্ধুর কাছে শপথ করেছি আমি কিচ্ছু চাইবো না, তুমি যতই বলো। আরে বাবা, চাইতে হবে না, একবার তো বন্ধুর সঙ্গে দেখা হবে, তুমি যাও না। মায়েরা, তার স্ত্রী বসুন্ধরা এত ভক্তিমতী। আমি আপনাদের একটা কথা বলে দিই, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন। একজন স্ত্রী তার স্বামীর মানসিক রোগের ডাক্তার। স্বামী যদি উল্টো পথে যায়, স্ত্রী তার সেবার দ্বারা তার স্বামীকে রাস্তায় আনতে পারে। স্বামী যদি সারাদিন পরিশ্রম করে আসে, একজন স্ত্রী কি করতে পারে মা? একজন স্বামীকে কি করতে পারে না, সেবার দ্বারা তাকে মন সন্তুষ্ট করতে পারে। আপনার একজন রোগী, মানে একজন রোগীর ডাক্তার, চিকিৎসক, একজন বড় পণ্ডিত বললেন, স্বামী স্ত্রীর সম্পর্ক চোখ আর হাতের মতো। চোখ কাঁদলে, হাত ব্যথা পেলে চোখ কাঁদবে, আর চোখ কাঁদলে হাতটা জল মুছে দেবে। সংসারে স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো থাকে, গোবিন্দকে ডাকতে হবে না, গোবিন্দ আসতে হবে। সবাই লক্ষ্য করুন, বসুন্ধরাকে রেখে দিয়ে বলছে, প্রভু, কেউ যদি মারা যায় আপনাদের এখানে, কেউ যদি মারা যায় তাহলে আসতে, কেউ যদি মারা যায় তাহলে মারা যাবার সময় যে জামাটা পরে মরে, ওটা রেখে দিন না দিয়ে দিন? জোরে বলবেন কি, আমি সবার মুখ থেকে শুনতে চাই। জোরে বলো, যে জামাটা পরে মরে যায় লোকটা বা ছেলেটা, সেই জামাটা সঙ্গে দিয়ে দিন না বাড়িতে রেখে দিন? জোরে বলুন একবার, দিয়ে দেন। আচ্ছা এবার বলুন, আচ্ছা যে বিছানার ওপরে সে শুয়ে মরে, কাঁথার উপরে, ওই কাঁথাটা দিয়ে দিন না রেখে দিন? জোরে বলুন, দিয়ে দিন। আর যে সোনার মালাটা পরে মরে, ওটা দিয়ে দিন? মানে ভগবানকে নিজের ছেলে হিসাবে ওটা বোধহয় দিয়ে দিন নাকি? না, ওটাও দিয়ে দিন, আমার মনে হচ্ছে দিয়ে দিন। আমাদের দিকে দিয়ে দেয়, সব জায়গাতে কাণ্ড হয় আর কি। যেরকম রাধা রানী কি, এ সংসারে কেউ কারো নয় মা, যতই যা করেন সংসার সেজেছো, মা সেজেছো, বাবা সেজেছো, কাকা সেজেছো, রং মেখে মেখে অভিনয় করে, অভিনয় শেষ আর চলে যায়। আমাদের যখন অভিনয় শেষ হবে, আমরাও কিন্তু চলে যাব। কিন্তু আসল কর্তব্য করতে হবে কি, সং মানে সাজা, আর সার মানে কৃষ্ণের চরণ। যদি সংসারে সে কৃষ্ণের চরণ সাথ করতে পারেন, তবে লাভ আছে। সবাই তাকান, সুদামা কৃষ্ণ যখন একসঙ্গে ভর্তি হলো, তখন সুদামা কৃষ্ণকে বলল, কানাই, বহুদিন পরে তোর সঙ্গে আমার দেখা হলো। কৃষ্ণ সুযোগ পেল, যে করে আমার আস, জোরে বলুন, আমি করি তার সর্বনাশ, শেষে যদি না ছাড়ে পাস, আমি হই তার দাস হইলাম। কৃষ্ণ চালাকি করে বলো, সুদামা আমাকে কেমন ভালোবাসিস? খুব। মাথায় হাত দিয়ে কথা দে, দিলাম। ঠিক বলছিস তো? হ্যাঁ রে। সুদামা বলছে, তোর জন্য আমি প্রাণ দিয়ে দেবো। প্রাণ দিতে পারবি? তবে এক কাজ কর সুদামা, আমার নাড়ু খেতে খুব ইচ্ছে করছে, গরুমা রান্নাঘরে একটা নাড়ু রেখেছে, আমি নিতেই পারছি না। গরুমা স্নান করতে গেছে, যা 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 যা, তুই নাওটা নিয়ে কানাই, ধরা পড়ে যাবো না? আরে গুরুমা তো স্নান করতে গেছে, গুরু বাবা তো পুজো করছে, যা যা নিয়ে। এখন যেই না সুদামা ভেতরে নাড়ুটা আনবার জন্য গেছে, একটা নাড়ু হাতে নিয়ে সুদামার কাছে এসেছে, আর গুরুমা স্নান করে এসেছে, আর চিৎকার করে কৃষ্ণ বলল, গুরুমা গুরুমা, তাকিয়ে দেখো কে চুরি করছে।
দেখো কে চুরি যাকে তুমি মধু মনিবে গুরুমা আশ্রয় দিয়েছিলে কে চুরি করছে সেই সুদামা কাণ্ড দেখো মন্ডলী ভক্তিমতী মায়েদের কাছে এই জায়গাটা আমার নিবেদন রইল, শব্দ করবেন না একবারে। মধুর রস সুদামা হাতে নাড়ুটা নিয়ে আছে, কৃষ্ণ তাকিয়ে তাকিয়ে হাসছে। মানে ভগবানকে নিজে সুদামা বলছে, কানাই যদি দোল খাওয়ান যে আমি যেন কৃষ্ণ নিজে যে তোকে এত ভালোবাসে তা তুই কাঁদাতে ভালোবাসিস কেন? এইদিকে দিকে ভগবানকে বন্ধু হিসাবে দোল খাওয়াতে পারেন। যে তোকে খুব ডাকে তাকে তুই কাঁদাস কেন? একটা গাছের মধ্যে দড়ি আমি তোকে এত ভালোবাসি, তুই আমাকে চোর সাজিয়ে দিলি। আর মধুর রস এই সংসারে তোকে কে ভজনা করবে তুই যদি এমনি করে কাঁদাস? আপনি দোল খাওয়াতে ভগবান বলছে, আমি পরীক্ষা নিয়ে দেখি ভালো, যদি না দোল কে কতখানি আমার হয়েছে। খাওয়ানো যদি দেখতে হয় যখন কেউ আমাকে ডাকবে তখন তাকে আমি ধাক্কা মেরে দেখবো সে সোজা হয়ে দাঁড়াতে পারছে কিনা। যদি পড়ে যায় সে আমার চরণ পাবে না, আর যে সোজা হয়ে দাঁড়াতে পারে ও আমার চরণ পাবে। ওই জন্য বারবার বলি, দুঃখ আসবে সংসারে বুক পেতে নিন, গোবিন্দকে ছাড়বেন না। হে গোবিন্দ, তুমি যা দুঃখ দেবে দাও, আমি কিন্তু তোমাকে কোনো মতেই ছাড়বো না। সবাই তাকান, সবাই তাকান, ছাড়বো না। সুদামাকে যেই না গুরুমা দেখতে পেয়েছে চিৎকার করে বললো, আমার ছোট্ট ছেলে মধুমঙ্গল মারা গেছে, তুই যখন থেকে এসেছিস তোকে মধুমঙ্গল ভেবেছিলাম, তুই চুরি করলি, নির্লজ্জ কথা, বেরিয়ে যা, বেরিয়ে যা তুই। গুরু বাবা মন্দির থেকে পুজো করে এসে বললো, সুদামা আমি জানি তুই চুরি করতে পারিস না, সুদামা আমি জানি তুই চুরি করতে পারিস না, নিশ্চয়ই তোকে কেউ চুরি করতে বলেছে। কৃষ্ণ ইশারা করে বলছে, আমাকে বল, মধুর রস আমাকে দেখিয়ে দিলে। জি বাৎসল্য আরে এ সুদামা আমাকে দেখিয়ে আমি ছেলে হিসাবে সঙ্গে সঙ্গে কৃষ্ণকে কানে কানে সুদামা বলছে, তুই যদি চোর হয়ে যাস, তোকে যদি বের করে দেয়, আমি সহ্য করতে পারবো না। আমি চোর হয়ে যাবো, তবে তোকে চোর সাজাতে পারবো না। কৃষ্ণ বলছে, তাহলে এক কাজ কর, তুই চোর সাজলি? বলে হ্যাঁ সাজলাম। গুরুদেব বললো, বল সুদামা আমার পায়ে দিয়ে হাত দিয়ে, তুই চুরি করেছিস? গুরু বাবা, আমি আমার জন্য চুরি করেছি, বেরিয়ে যা তুই। সুদামা চলে গেল বাবা, কিন্তু প্রতিজ্ঞা করলো, গুরুদেব অভিশাপ দিল, ভিখারি হয়ে যাবি তুই, অভাব মিটবে না, তুই খেতে পাবি না, বেরিয়ে যা। মধুর রস কৃষ্ণ কাছে সুদামা প্রতিজ্ঞা করলো, আমি যদি ভিখারি হয়ে যাই, নাও খেতে পাই, তোর কাছে হাত পাততে যাবো না। আমি যেন কৃষ্ণ নিজের ছেলেকে দোল যারা এখানে কীর্তন শুনছেন তাদের মুখগুলো দেখতে পাচ্ছি, কি ভক্তি আপনাদের। ভগবানকে বন্ধু হিসাবে বলছে, যদি আমি ভিখারি হয়ে যাই, আমি না খেতে পাই, না খেয়ে মরে যাব, তবু কৃষ্ণ তোর কাছে হাত পাততে যাবো না। মাইরা সুদামা বাড়ি ফিরে এলো, আর মধুর রস বিয়ে করলো, স্ত্রীর নাম বসুন্ধরা। সবাই তাকাবেন, সবাই তাকাবেন, বিয়ে করলো, স্ত্রীর নাম বসুন্ধরা। এই ফাঁকে একটা কথা বলে দিই, আপনাদের লাভ আছে। এই যে এই যে এই যে থলি ফুটিয়ে, এই যে জোরে বলুন, রাধা রানী কি, গালে হাত সারুন, দেশে যত চিন্তা গালে আসুন। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা বাবা, একটা কথা বলি, কিছু মনে করবেন না, কীর্তন তো পঞ্চরসের জিনিস, আপনাদেরকে বলি। আচ্ছা, বিয়ে কে কে করেছেন হাত তুলুন তো। দোল খাওয়াতে পারেন। আবার ভগবানকে বিয়ে বন্ধু কে কে হিসাবে দোল করেছেন? খাওয়াতে পারেন। যেমন করেছেন? সখারা বৃন্দাবন কেউ করেন নাই নাকি? নিয়ে গিয়ে মাঠে আসতে এখন তো বিয়ে হয় না, হ্যালো আর গেল। মায়েরা, বিবাহ মানে কি? বিশেষ ভাবে ভার বহন করা। কিসের ভার? শরীরের ভার না, কিসের ভার মায়েরা? সংসারের ভার, ধর্মের ভার বহন করবেন, তবে নাম হবে বিবাহ। আমাদের পাড়া একটা ছেলে বিয়ে হয়ে গেল, 18 ঘান। ওকে বললাম, বিবাহ মানে জানিস? ও বলছে হ্যাঁ জানি। কি? বিপদ বাড়ানো হলো। বাবারে, কঠিন ব্যাপার। যদি দোল খাওয়ান ও আবার আসতে, ও আবার বিয়ে করতে গেছে অ্যাম্বুলেন্সে করে। বললাম, বিয়ে কেন অ্যাম্বুলেন্সে করলি? বলছে, এতদিন সুস্থ ছিলাম দাদা, এবার অসুস্থ হবো, তাই অ্যাম্বুলেন্সে চাপতে শুরু করেছি। শুনবেন ওর কথাগুলো। ওকে বললাম, তুই তো বিয়ে করছিস, বৌমা ঠিক আছে তো? বলে, আমি একটা ডিজাইনের বৌমা করেছি। বলে কিরকম? বলছে, আমার চাইতে 7 বছরের বড়। আপনি দোল খাওয়াতে পারেন। যদি খাওয়াতে পারেন 7 বছরে বড়? 7 বছরে বড় কেন করলি? তুই যে একবার সেলিব্রিটির মতো করলি রে, 7 বছরে বড়? বলছে, না দাদা, আমি বুঝে শুনে করেছি। বলে কেন? এখনকার মেয়েরা স্বামীর নাম ধরে ধরে ডাকে না? যদি বলুন হ্যাঁ, মধুর রস আপনাদের ডাকে না? বলুন এখানেও ডাকে, বাৎসল্য রস। সব জায়গায় সমান। স্বামীর নাম ধরে ডাকে। বলছে, আমি রাস্তা দিয়ে যাব, তখন যদি আমাকে এরকম করে ডাকে, এই যে তাপস, ছেলের নাম তাপস, তা আমাকে লোকে বলবে, হ্যাঁ রে, তোর বউ তোর নাম করে ডাকছে। আমি বলবো, ও তোমার চাইতে 7 বছরে বড়, কোনো অসুবিধা নেই, নাম করে ডাকতে। মাঠে একটা মানে ও কত বুদ্ধিমান দেখুন। দোল খাওয়াতে। হ্যাঁ, আবার সবাই লক্ষ্য করুন মায়েরা, এখনকার মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে না? জোরে বলুন হ্যাঁ না?
আপনাদের এখানে নয়, আমার কাকিমা 65 বছর বয়স, গুরুমন্ত্র নেয় নাই, জিজ্ঞেস করছে এ প্রদীপ গুরুমন্ত্র নেব, গুরুমন্ত্রের ব্যবস্থা করে দে। আমি গুরু বাবাকে ডাকলাম, এখন গুরু বাবা গুরুমন্ত্র দিয়ে চলে গেছেন। শেষে আমি যখন কীর্তন করে বাড়ি ফিরলাম তখন কাকিমা বলছে আচ্ছা আচ্ছা প্রদীপ গুরুমন্ত্র তো নিলাম, এক জায়গায় গন্ডগোল হয়ে গেছে। বলে কেন? না গুরুদেব বলেছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ, হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা বলতে বলেছে। আমার কি অসুবিধা, তুমি বলবে? বলছে না আমি এক জায়গা থেকে আটকে যাই, কি হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস, কাকার নাম কি? জোরে বলুন। রাম। বলছে ওই জায়গাতে গিয়ে আমি আটকে যাই। বললাম তোমাকে তো বলতে হবে তোমার স্বামীর নাম। বলছে না আমি বলবো না, আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে, তুই যতই বোঝা আমি বলবো না। তাই তুমি কি করবে? বলছে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, তার নাম ফেলারাম। আমি আজ থেকে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা হরে বাবা রে। কাকিমা তোমার কি বুদ্ধি গো ঘটে, যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর কি মায়েরা সুদামা বিয়ে করলো, আর বিয়ে করার পরে যাকে বিয়ে করলো তার নাম কি? বসুন্ধরা। সবাই তাকাবেন, বিয়ে করলো, বিয়ে করার পর সবাই অঘ্রাণ মাসে বিয়ে করলো, আস্তে আস্তে চৈত্র মাস এলো, আমার ছেলে দুটো না খেয়ে মরছে, আবার কি খেলা খেলিবে, কি খেলা পড়ল মনে, কি খেলো খেলিবে শিবরি, কি খেলো পড়ল মনে, আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে, আজি আমার কি খেলা খেলবে জীবনী, কি খেলা পড়ল মনে। খোঁজে ও লীলাময় শিহরি তুমি লীলা সুজীব কেমনে, আজিও নীলময় শিবরি তুমি নীল বুঝিব কেমনে, আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল উলুধ্বনি মনে, আজি আমার কি খেলা খেলবে জীবনী, কি খেলা পড়ল মনে। আজি কি খেলা পড়ল মনে, আজ কি খেলা পড়ল মনে। এবার সুদামা কৃষ্ণের কাছে যাবে, আপনার সবাই মাথায় কাপড়টা নিন। এই জায়গাটি সবাইকে একবারে ধারণ করতে হবে, সবাই ভক্তি ভরে একবারে নিজের জায়গাটায় ভক্তি ভরে বসুন, মাথায় কাপড়টা নিন, করজোরে বসুন। সুদামা বলছে আমার ছেলেগুলো খেতে পাচ্ছে না, আমি গোবিন্দের কাছে কিছু চাইবো না, যেতে পারি কিন্তু কিছু চাইবো না। মায়েরা সুদামা যাচ্ছে কেমন দেখুন, তার স্ত্রীকে বললো তুমি যদি ভিক্ষা করে কিছু দিতে পারো, বন্ধুর কাছে বন্ধু যদি কোনোদিন যায় তবে কিছু নিয়ে যেতে হয়। বলছে তোমার বন্ধু কি খেতে ভালোবাসে? বলছে আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। স্ত্রী কেঁদে কেঁদে বলল চিড়ের নাড়ু আমরা নিজেরাই খেতে পারি না, আমরা নিজেরাই খেতে পাই না, আবার দেবো কি করে? আমরা তো নিজেরাই খেতে পারি না, দেবো কি করে? তবে তুমি যখন বলছো আমি দরজায় দরজায় ভিক্ষা করে আনবো। স্ত্রী দেখুন কত ভক্তিমতী, ভিক্ষা দাও গো, নিজের পেটের জন্য নয়। কে ডাকছে? তার স্ত্রী। ভিক্ষা দাও গো নগরে বাসী, ভিক্ষা দাও আমার, আজি ভিক্ষা দাও গো নগরে বাসে, ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও গো নগরে বাসী, মধুর ভিক্ষা দাও আমার। ওটা যে ভিক্ষা দাও গো নগরে বাসী, ভিক্ষা দাও আমারে। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যাম, তোমাদের ভিক্ষা দেব পাবে শ্যামল, তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যাম, ওটা যে তোমাদের ভিক্ষা দেব পাবে শ্যামরা। ভিক্ষা দাও গো
ভিক্ষা দেব নগরে বসে ভিক্ষা দেব শটটা নেবেন দাদা ভাইরা যারা আছে, নোমাল তোয়ালে থাকলে মাথায় নেবেন, আর না থাকলে মাথায় হাতটা দিয়ে একবারে করজোরে বসুন। এই জায়গাটি বড় পবিত্র জায়গা, এই জায়গাটা নিতে পারলে আপনাদের সব কপ সম্পূর্ণ হয়ে যাবে। এই জায়গাটা সম্পূর্ণ সব। মাথায় একটা কিছু কাপড় নিন সবাই, যে যেখানে বসে আছে সবাই লক্ষ্য করুন। এই ভিখারি ভিক্ষা নেবে? প্রতি বাড়ি বাড়ি গেল মা, ভিক্ষা কেউ দিল না। 4 বাড়ি থেকে 4 মুষ্টি চিড়ে আনলো, শুকনো চিড়ে। স্বামী স্বামী তোমার বন্ধুর জন্য শুকনো চিড়ে দিতে পারলাম, এত অভাব আমরা খেতে পাই না, দেবো কি করে গো? হ্যাঁ দেবো কি করে? তবে তোমার ওই গামছার মধ্যে আমি শুকনো চিড়ে বেঁধে দিলাম, যদি তোমার বন্ধু চাই তবে দেবে, নইলে দেবার দরকার হবে না। সঙ্গে সঙ্গে সুদামা মনে মনে ভাবছে, আমার বন্ধুকে কতজন সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে দেবো? 3 দিন খাই নাই মা, একাদশী করার পর একটু প্রসাদ পেয়েছে, ভালো করে চলতে পারছে না, সে কৃষ্ণের কাছে যাচ্ছে। আর আমরা পেট ভরে খেয়েছি, তবু কৃষ্ণ নামে আমাদের কত অসুবিধা হচ্ছে। তাকান সবাই তাকান, সুদামা যেতে পারছে না তবু যাচ্ছে, এরকম করে বগল দাবা করে নিয়ে যাচ্ছে। ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ বৃন্দাবনে, কৃষ্ণ কোথায় প্রাণ, ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণে সখা, ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণে মধুর সখা, আজ কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা, অনেক দিন দেখি নাই তোরে, একবার এটা অনুধ্বনি অরিতনয়নে গিরি দেখি না তোরে, আগে ভরে ধরে দেখা, দেখি নাই তোরে, একবার দেখা দেখি নাই তোরে একেবারে দেখা, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, রাস্তায় যেতে যেতে সুদামার পায়ে কাঁটা ফুটে গেল মা, পা থেকে দরদর করে রক্ত বেরোচ্ছে, তাকাবেন। ভক্ত যত আঘাত পায় ভগবান তার চাইতে বেশি পায়। এই জন্য কোনো ভক্ত বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে অন্তত সম্মান করবেন, প্রণাম করবেন, খারাপ কথা বলবেন না। ওনাকে বলছেন না, গোবিন্দকে বলছেন। হরিদাসের অঙ্গে 22 বাজারে বেত্রাঘাত হয়েছিল, হরিদাস যত না কষ্ট পেয়েছিল তার চাইতে মহাপ্রভু বেশি কষ্ট পেয়েছিল। মায়েরা, সুদামার পায়ে কাঁটা ফুটেছে, কৃষ্ণ সিংহাসনে বসে আছে, তার স্ত্রী 2 জন রুক্মিণী সত্যভামা, দুজনে পা ধুয়ে দিই। স্বামী স্বামী বলে কি তোমার পায়ে রক্ত বেরোচ্ছে কি করে? জানো আমার বন্ধু সুদামা আসছে, কাঁটা ফুটে গেছে, বড় কষ্ট গো, ওই জন্য আমার পা থেকে রক্ত বেরোচ্ছে। ভক্ত যদি ভগবানকে ডাকি যত কষ্ট পাই, ভগবান তার চাইতে বেশি কষ্ট পায়। মায়েরা সবাই দর্শন করুন, সুদামা পায়ে কাঁটা ফুটেছে আর কিভাবে যাচ্ছে দেখুন, সবাই তাকাবেন, একবার সবাই মিলে দর্শন করবেন। সুদামা ওই অবস্থাতে চললো, কোথায় চললো? কৃষ্ণের কাছে। ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা, ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণে সখা, ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা, অনেক দিন দেখি নাই তোরে, একবার গেলে আমি অনেক দিন দেখি নাই তোরে,
একবার দেখো এই অনেক দিন দেখি নাই তোরে একবার জেরে দেখা জানি জনি দেখি নাই তোরে একই বাড়িতে